রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, একদিকে হচ্ছে যে পুরা জাতি, আরেকদিকে আছে জয় বাংলা জঙ্গলি বাহিনী। এখন দেশের দেশের খুব গুরুত্বপূর্ণ অবস্থান বিরাজ করতেছে। জয় বাংলা জঙ্গলিরা চাইছে তাদের ইচ্ছা মতো যা তা করে যাওয়ার জন্য। দেশের জনতা চাইছে তাদের গণতন্ত্র এবং তাদের ন্যায্য অধিকার, তাদের নিরাপত্তা সবকিছু ছিনিয়ে আনার জন্য। এখন এই আরেকদিকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ মুক্তিকামী জনতার পাশে দাঁড়িয়ে আছেন। আজকে যে অবস্থানে দাঁড়িয়ে আছেন জনগণ, সেই অবস্থানে জয় বাংলা জঙ্গলিরা এখন এলোমেলো পাগলের মতো বকতেছে। তাদের পাগলামির এখন সীমা ছাড়িয়ে যাচ্ছে। তাদের এখন কথা বলার মতো কথা আর খুঁজে পাচ্ছে না, থুথু মতো করতেছে আর ভাউ ভাউ করতেছে। এই হচ্ছে যে জয় বাংলা বাহিনীর পরিণাম। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন এই মাসে মহান কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী। এই দিনে আমাদের কবি দেশ এবং জাতিকে নিয়ে ভাবেছিলেন এবং দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ সবকিছু তিনি রচনা করেছেন। আজ তার উত্তরসূরি অনুসারে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে স্মরণ করে দেশে গণতন্ত্র, দেশে মানুষের অধিকার নিয়ে আজ রাজপথে আসেন তিনি। তার ঘাড়িতে বারবার গুলি করা হয়েছে, তারপর কিন্তু সে রাজপথ ছাড়েন নাই। আজকে দেশের 3 থেকে বৃহৎ নেতৃবৃন্দ সবাই আছেন রাজপথে। একদিকে তাকিয়ে সবাই হা করে তাকিয়ে আছেন জয় বাংলা জঙ্গলি বাহিনীর শেষ পরিণতি দেখার জন্য। আমরা অতি শীঘ্রই দেশের জনগণ এই জঙ্গলিদের কবল থেকে দেশের গণতন্ত্রকে পূর্ণ উদ্ধার করব। বাঙালি জাতি কোনোদিন হার মানে নাই, কখনো মানবেও না। এই জাতি কোনো জঙ্গলিদের কবলে থাকবে এটা কেউ বিশ্বাস করে না। যদি কেউ বলে ধমক দিয়ে, হুমকি দিয়ে বা গুলি করে দেশের ক্ষমতাকে লুট করে যাবে, চিরদিন তারা ক্ষমতা থাকবে, তারা নিশ্চয়ই বোকার স্বর্গে বাস করে। এই জাতি মুক্তিগামী জাতি, এই জাতি সব সময় মুক্তি করেছে তাদের দেশকে এবং ভূখণ্ডকে। তার প্রমাণ বারবার দিয়েছে। ইতিহাসকে আমরা যতবার দেখি ততবারই সবকিছু আমাদেরকে স্মরণ করে দেয়। সম্মানিত দেশবাসী, আমরা এখন অতি শীঘ্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দেশে গণতন্ত্রকে পূর্ণ উদ্ধার করব। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ।